নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার ভিডিও দেখছেন এবং আপনাদের জীবনে সেই ভিডিওগুলো অ্যাপ্লাই করছেন এবং যেগুলো বলছি সেগুলো আশা করি মেনে চলার চেষ্টা করছেন। ছবি আঁকার ক্ষেত্রে উন্নতি করতে গেলে বা সফল হতে গেলে আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং অ্যাপ্লাই করবেন, দেখবেন সফলতা 100 ভাগ আসবে। চলুন আজকে আমি একটু আপনাদের ছবি আঁকার প্যালেট সম্পর্কে কিছু তথ্যাদি দিয়ে দেওয়ার চেষ্টা করি। এগুলো দেখুন, প্লাস্টিকের প্যালেট। প্যালেট অনেক রকমের হয়, ছোট আকারের, বড় আকারের, মাঝারি আকারের, বিভিন্ন রকমের হয়। আর এইগুলো হচ্ছে কাঠের প্যালেট। এবার একটু প্যালেট সম্পর্কে আপনাদের বলে দিই। প্যালেট হচ্ছে এমন একটা জিনিস যার ওপরে আপনি রং রেখে রংকে মিক্স করে ছবিতে ব্যবহার করতে পারেন, তো তাকে বলা হয় প্যালেট। তো প্যালেট হচ্ছে এই বড় আকারেরও পাওয়া যায়, এর থেকেও বড় সাইজের হয়, এটা নর্মাল সাইজ। আর এটি হচ্ছে কাঠের প্যালেট, এটিও এর থেকে বড় আকারেরও পাওয়া যায়, ছোট আকারেরও পাওয়া যায়। এছাড়া চীনামাটিরও প্যালেট হয়। তো বিভিন্ন প্রকার প্যালেট হয়। তো প্যালেটের ব্যবহারটা একটু বলে দিই। সাধারণত ওয়াটার কালার করার জন্য এই ধরনের প্যালেট ব্যবহার হয়ে থাকে। আর এই ধরনের কাঠের প্যালেট সাধারণত অ্যাক্রেলিক বা অয়েল কালার করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো এই হচ্ছে আপনাদের প্যালেট সম্পর্কে কিছু তথ্যাদি দেওয়ার চেষ্টা করলাম। এবং ওয়াটার কালারের প্যালেট মাথায় রাখবেন, বেশি ধোবেন না, কারণ কি রঙটাকে আপনি বারবার বারবার ব্যবহার করতে পারবেন, এই জন্য ধোয়ার দরকার নেই। কিন্তু আপনি যদি অ্যাক্রেলিক কালার বা অয়েল কালার করেন সেটাতেও ধোয়ার কোনো ব্যাপার থাকে না, কারণ এর ওপরে রঙের ক্রমাগত প্রলেপ পড়তে পড়তে একটা সময় আপনার হাতেই এই রঙের যে কোডিংটা পরে উঠে আসে। তো এই হচ্ছে ব্যাপার। আর সাধারণত ওয়াটার কালার এই কাঠের প্যালেটে করা যায় না। ওয়াটার কালার রং গোলবার জন্য আপনাকে এই ধরনের প্লাস্টিকের প্যালেট বা চীনামাটির প্যালেট ব্যবহার করতে হতে পারে, বা কাঁচের প্যালেটও পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে বক্তব্য। আবার অনেকে আছেন যারা এতেও অ্যাক্রেলিক কালার ব্যবহার করেন, আমিও মাঝে মাঝে ব্যবহার করে থাকি অ্যাক্রেলিক কালার। তো এরকম কোনো ব্যাপার নেই, নির্দিষ্ট কোনো ব্যাপার নেই যে এতে এই কালার ব্যবহার করতে হবে, ওতে ওই কালার ব্যবহার করতে হবে। কিন্তু একটা কথা শুধু মাথায় রাখবেন যে ওয়াটার কালার যখন যে প্যালেটে ওয়াটার কালার করবেন সেই প্যালেটে কিন্তু অন্য কোনো কালার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ওয়াটার কালার আপনি আর করতে পারবেন না। মানে ধরুন এই প্যালেটে যদি আপনি ওয়াটার কালার ব্যবহার করেন তাহলে এই প্যালেটটা আলাদা করে স্পেসিফিক রেখে দেবেন ওয়াটার কালার করার জন্যই। আর অ্যাক্রেলিক করার জন্য একটা আলাদা প্যালেট রাখবেন যেটাতে কেবলমাত্র আপনি অ্যাক্রেলিক করবেন, ওর সাথে অয়েল মিক্স করবেন না, তাহলে প্যালেটেরও ডিস্টার্ব করবে, ছবিতেও ডিস্টার্ব করবে। আর হচ্ছে যদি অয়েল কালার ব্যবহার করেন তাহলে একটাই প্যালেট ব্যবহার করবেন, তাতেই কেবলমাত্র অয়েল কালার ব্যবহার করবেন, তাহলে কি হবে, সেটা কোনো আপনাকে প্রবলেম করবে না। ধরুন অয়েল করছেন কোনো প্যালেটের ওপর, তারপরেই তার উপর আবার অ্যাক্রেলিকও করছেন, রেখে কালার গুলছেন, তাহলে কিন্তু ডিস্টার্ব করবে, ছবি আঁকার ক্ষেত্রে এটা আপনার প্রবলেম হবে। তো এই হচ্ছে আজকে আমি প্যালেট সম্পর্কে আপনাদের সামান্য কিছু তথ্যাদি দিয়ে দিলাম। প্যালেট বিভিন্ন প্রকারের, বিভিন্ন আকৃতির হয়ে থাকে, ছোট বড়। সাধারণত প্যালেট 3 প্রকারের হয়। একটা হচ্ছে প্লাস্টিকের প্যালেট পাওয়া যায়, চীনামাটির প্যালেট হয়, আর হচ্ছে আপনার এই কাঠের প্যালেট হয়। তো এই হচ্ছে আজ প্যালেট সম্পর্কে সামান্য কিছু তথ্য দিলাম। যদি আমার কাছে ক্লাস করব মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি সমগ্র ভারতবর্ষ জুড়ে বহু স্টুডেন্ট আছে ক্লাস করে, অনলাইন সেই সুযোগ আছে। আর যদি কলকাতা বা কলকাতার নিকটবর্তী অঞ্চলে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমার বাড়ি এসে, আমার স্টুডিওতে এসেও আপনারা কাজ শিখতে পারেন। ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।